আজকে আপনাদের সাথে শেয়ার করব মাঞ্চুরিয়ান। তো বন্ধুরা, আপনারা হোটেলে কিংবা আপনারা রেস্টুরেন্ট থেকে অনেক ধরনের মাঞ্চুরিয়ান খেয়ে থাকতে পারেন বন্ধুরা। আর আপনারা কি জানেন, এক প্যাকেট সুজি দিয়ে সুন্দর একটা মাঞ্চুরিয়ানের রেসিপি তৈরি হয়ে যেতে পারে বাড়িতে থাকলে কিছু উপকরণ দিয়ে নিয়ে। তো চলুন তাহলে ওই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করি। আর বন্ধুরা, অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবার অনুরোধ জানাচ্ছি। আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন। এক প্যাকেট সুজি নিলাম, একটা মিডিয়াম সাইজের গ্রেট করে রাখা আলু, সাথে অর্ধেকটা পরিমাণ নিয়েছি আমি গাজর কুচি, হাফটা নিয়েছি আমি ক্যাপসিকাম কুচি, আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। আর সাথে এখানে দিয়ে দিচ্ছি 2 থেকে 3টা কাঁচা লঙ্কা কুচি, ঝালটা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। সাথে দিয়ে নিচ্ছি অল্প কিছুটা পরিমাণের নিচ্ছি ধনেপাতা কুচি। তো এখানে ধনেপাতা কুচি সব কিছু দিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হাফ চামচের থেকে অল্প একটু দিয়ে দেব হলুদের গুঁড়ো, আর সাথে এখানে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, আর হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চাট মশলা। দিয়ে নিয়ে এখন সব কিছু ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে করে হাত দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেবার পরে বন্ধুরা, এই রকম মাখানাটা হয়ে গেছে। তা এখন অল্প পরিমাণ 1 থেকে 2 চামচ পরিমাণ এখানে দিয়ে দিচ্ছি জলটা দিয়ে নিয়ে এখন আবারও খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এইভাবে করে সুজি দিয়ে মাঞ্চুরিয়ানগুলো এখন তৈরি করে নেব। তা এখন ভালো করে গোল করে নিয়ে মাঞ্চুরিয়ানগুলো তৈরি করে নিচ্ছি। আর বন্ধুরা, অবশ্যই এইভাবে করে মাঞ্চুরিয়ান একবার হলেও তৈরি করে নিয়ে দেখুন। এই সুজি দিয়ে মাঞ্চুরিয়ানগুলো খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। তো এখানে সুন্দরভাবে গোল করে নিয়ে আমি এখন মাঞ্চুরিয়ানের ডিজাইন দিয়ে নিয়ে সবগুলোকেই তৈরি করে ফেলছি। আর বন্ধুরা, সবগুলো এখানে তৈরি করা হয়ে গেছে। তো চলে যাব এখন গ্যাসের দিকে। চলুন তাহলে গ্যাসের দিকে চলে যাচ্ছি। তা আগে থাকতেই কড়াই গরম করে নিয়েছিলাম মিডিয়াম টু লোয়ের মধ্যে। এখন পরিমাণ মতো দিয়ে দিলাম সাদা তেল দিয়ে নিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি কড়াটা। এখন ভালো করে যে মাঞ্চুরিয়ানগুলো তৈরি করে রেখেছি এখন তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, এই মাঞ্চুরিয়ানগুলো একদম মিডিয়াম টু লোয়ের মধ্যে হালকা আছে এগুলো ভেজে নিচ্ছি। তা এখন 1 থেকে 1.5 মিনিট পরে আমি এখন পোল্টে নিচ্ছি। তো পোল্টে নিলেই কিন্তু সুন্দর একটা কালার চলে আসবে দেখবেন। আর এইভাবে যখন মাঞ্চুরিয়ানগুলো হালকা করে ভেজে নেবেন, খেতে কিন্তু খুবই দারুণ লাগে। তো এটা আমার ভাজতে 5 থেকে 4 মিনিট সময় লেগেছে বন্ধুরা। তো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, সবগুলোই আমার ভাজা হয়ে গেছে। আর চলুন তাহলে এগুলো ঠান্ডা হতে রেখে নিচ্ছি। আর এদিকে একটা ঘোল তৈরি করে নেব। তো এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি বন্ধুরা 1 চামচ কর্নফ্লাওয়ার, সাথে নিয়ে নিচ্ছি 1 চামচ রেড চিলি সস, 1 চামচ নিচ্ছি চিলি সস, আর সাথে নিচ্ছি 1 চামচ টমেটো সস, আর দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 চামচ পরিমাণ সয়া সস। দিয়ে নিয়ে এখন পরিমাণ মতো অল্প হাফ কাপ পরিমাণ জল মিশিয়ে এখন খুব ভালোভাবে গুলে নিয়ে ঘোলটা তৈরি করে নিলাম। তো এইভাবে ঘোলটা আমার তৈরি হয়ে গেছে। তো এটা এখন সাইডে রেখে নিচ্ছি। আবার 2 চামচ পরিমাণ কড়াইয়ের মধ্যে তেল দিয়ে 2টো কাঁচা লঙ্কা কুচি, সাথে গ্রেট করে রাখা আদা কুচি তেলের মধ্যে দিয়ে নিয়ে এখন হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। অর্ধেকটা পরিমাণ ক্যাপসিকাম কুচি দিয়ে নিলাম। আর দিয়ে দিচ্ছি 2টো বড় বড় সাইজের পেঁয়াজ কুচি কেটে নিয়ে এখন তেলের মধ্যে দিয়ে নিয়ে হালকা নাড়াচাড়া করে স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়ে এখন খুব ভালোভাবে নাড়াচাড়া 1 মিনিটের মতো করে নিচ্ছি। তো এখন ঘোলটা যে তৈরি করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি। দিয়ে নিয়ে আবারও অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি 1 থেকে 2 মিনিট। তো 2 মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে বন্ধুরা অল্প পরিমাণে দিয়ে দিয়েছি জলটা দিয়ে নিয়েও খুব ভালোভাবে নাড়াচাড়া করে 1 থেকে 2 মিনিট ভালোভাবে এখন ভেজে নিলাম। তো এখানে যে মাঞ্চুরিয়ানগুলো ভেজে রেখেছিলাম এখন এর মধ্যে দিয়ে নিয়ে এখন খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি 1 থেকে 2 মিনিট। তো দেখুন বন্ধুরা, এইভাবে করে নিয়ে আজকে মাঞ্চুরিয়ানের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনাদের কতটা ভালো লেগেছে অবশ্যই বন্ধুরা একবার হলেও বাড়িতে এইভাবে তৈরি করে নিয়ে দেখতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হবে। উপর থেকে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি, সাথে দিয়ে দিলাম অল্প কিছুটা ধনেপাতা কুচি।
উপর থেকে দিয়ে নিয়ে আর বন্ধুরা দিয়ে দিচ্ছি এখানে অল্প কিছুটা সাদা তিল। উপর থেকে দিলে দেখতে একটু বেশি ভালো দেখাবে। এখন সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর গরম গরম একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি বন্ধুরা। তো দেখতেই পেলেন বন্ধুরা, আজকের এইরকম মঞ্চুরিয়ানের রেসিপি আপনারা কিন্তু সহজেই বাড়িতে তৈরি করে ফেলতে পারবেন। তো বন্ধুরা, এভাবেই আমি তৈরি করে নিয়েছি। উপর থেকে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি আর সাদা তিল দিয়ে নিয়ে আমি এটা সার্ভ করেছি। তো দেখুন বন্ধুরা, আজকের মঞ্চুরিয়ানের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করে নিয়ে দেখতে পারেন। আর এটা কিন্তু অনেকটাই দুর্দান্ত স্বাদের হয়। আর বন্ধুরা, আবার কোনো নতুন রেসিপির সাথে আপনাদের সাথে দেখা হবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বাড়ির সকলকেই সুস্থ রাখুন। তো পরের ভিডিওতে দেখা হবে। টাটা।